জীবনে সুখে থাকার মূল মন্ত্র কি আপনার কাছে? মানে আপনি সবসময় তো হাসি খুশি প্রাণোচ্ছল থাকেন কিভাবে? আসলে আমি এটা ভাবি যে টেনশন তো মানুষের জীবনে থাকবেই, একদম। কম বেশি তো থাকবেই, তাই না? তো ওই টেনশন করে কোনো লাভ নাই তো, এই টেনশন তো কিছু দিবে না। ঠিক আছে, টেনশন চলুক, আমার মতো আমি চলি। হ্যাঁ, যার জন্য কিন্তু মনে করো যে নিজের ভালো থাকার জন্য চেষ্টা করি। ইদানিং অনেকে বলে না এই বয়সে এটা করছে সেটা করছে, যেমন ফেসবুকে অনেক সময় আমি কিছু ভিডিও ছাড়ি, এটা সেটা আছেন যারা বলার আর কি, কিছু মানে মানুষ আছে আর কি, কিন্তু এটাতে আমি বদার করি না। কারণ হলো আমি কিভাবে ভালো থাকবো, নিজেকে কিভাবে ভালো রাখা যায়, আনন্দে রাখা যায়। আর আমি তো চলচ্চিত্রের মানুষ, আমি ভালো অভিনেত্রী এ কথা কখনোই স্বীকার করিনি, এখনো করব না। তবে চেষ্টা করেছি মানে চরিত্র অনুযায়ী অভিনয় করার। তো হয় কি, যার জন্য সবসময় মেকআপ টেকআপ নিয়ে একটু সাজগোজ করলাম, বা কোথাও গেলাম, বা বাসাতে কিছু ভিডিও তৈরি করলাম, বা পুরনো স্মৃতি, তো ওগুলো কিছু কিছু স্মৃতিচারণ করি, ওগুলো ভিডিও করি। এটা আমার কিন্তু অনেক খুব ভালো সময় সময় কাটে। অনেকে ব্যাপারটাকে একটু বাঁকা চোখে দেখে, পেছনে একটু সমালোচনা করে। এই প্রসঙ্গে আপনার কি বলার আছে? এটা যারা বলার বলে, আসলে কিন্তু বয়সটা তো একটা সংখ্যা, তাই না? অবশ্যই। যে বয়স তো মানুষের হবে, এটাই সত্য কথা। কিন্তু ওইটা নিয়ে ভেবে, ওটা নিয়ে চিন্তা করে নিজেকে অসুস্থ বানানো বা নিজের চিন্তাধারাকে একদম ছোট করে রাখা, আমি মনে করি যে এটা মনে হয় না সচেতন মানুষ যারা, এটা করা উচিত হবে। নিজেকে ভালো রাখার জন্য যে বয়সে হোক না কেন, তার যেটা ভালো লাগে সেটা তার করা উচিত। সেটা শালীনতা বজায় রেখে আর কি। তা আমি ওটাই চেষ্টা করি।